দেশের ৬টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার দুপুর পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এদিকে মঙ্গলবার রাতে দেয়া আবহাওয়ার সর্বশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বুধবার সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। দিন ও রাতে প্রায় ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গতকাল মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরে ৩৭ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় রেকর্ড করা হয় ৩৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন সোমবার ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ একদিনের ব্যবধানে ঢাকার তাপমাত্রা বেড়েছে ৭ ডিগ্রির বেশি। সারা দেশে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, সিলেট ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি পূর্ব দিকে অগ্রসরের সঙ্গে দুর্বল হয়ে বর্তমানে সিলেট ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপে পরিণত হয়েছে। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে বৃষ্টি ছড়িয়ে ক্রমশ দুর্বল হয়ে যেতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আর এদিকে রাজধানীতে জলাবদ্ধতার ভোগান্তি অনেক পুরনো। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নাগরিকদের জলাবদ্ধতায় চলাফেরা করাও সয়ে গেছে। আসন্ন বর্ষা মৌসুমে এই জলাবদ্ধতায় নাগরিকদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। অন্যদিকে নগরের জলাবদ্ধতা নিরসনে দুই সিটির নেওয়া বিভিন্ন উদ্যোগও কাজে আসছে না। তাই সাধারণ মানুষদের দাবি, এমন ভোগান্তি থেকে নিস্তার পেতে সরকারের দৃষ্টি আকর্ষণ করছেন। সিদ্দিকুর রহমান রুমন, প্রতিদিনের বাংলাদেশ।